আমরা আজ ওদিকে যাই, এদিকে লোকজন আছে, মানুষ দেখতে পারে, দেখলে সমস্যা মগ তো বুঝলাম বাপ মার সুনাম আছে, এগুলো যাইবি ঘরতে জঙ্গলে ল ভালো ভালো এইখানে ভালো না খুলে যাবে ল আসছি ল আর উপরে যাবো জায়গা দিবা হ্যাঁ এবারে লোকজন খেয়াল করিস আশেপাশে লোকজন থাকতে পারে দেই না তো আমি বানাই ঠিক আছে দুই চার দিক দিয়ে ওরা দেখছো পড়ার যদি মন থাকে জঙ্গল বইয়া পড়া যায় তোরা তো বুঝাইও বেড়া পারি না হ্যাঁ দেখছো কত সুন্দর বই পড়ে ওরা মানুষ হইবে না মানুষ হবি তোরা কদি আমি এত টাকা পয়সা খরচ করিয়া তোকে পিছনে লেখাপড়া করাই এত পড়তে চাও না দেখ কত সুন্দর লেখাপড়া করে ওই লোকজন দেশ বুঝছো হ্যাঁ যে আমাকে একটা সম্মান আছে কিন্তু বুঝো না এলাকা দেশ আমি ঠিক আছে তৈরি করে এবারে ওই এক বুড়ো আইতেছে মনে হয় দেখবি এটা হ্যাঁ ডাই হ্যাঁ ডাক বেড়া তোরা কি করো আমি বই পড়ি চাচা বই পড়ো হ্যাঁ বেড়া বই পড়া মন থাকলে জঙ্গল বইয়া পড়া যায় আর মনে ছাওলারে এত বুঝাই সামনে পড়তেই যায় না তোরা একটু বুঝাইস আমরা কোনো চিন্তাই করেন না আপনার পোলারে এ প্লাস পাওয়া দিম এ প্লাস এইয়া হয় হয় এবারে হলছ তোরে কইছি কি তোরে বলে এ প্লাস পাওয়াই দেবে তাই তুই আইজ হইতে গনে অগলায় থাকবি আর মন দিয়া পড়াশোনা করবি বুঝছো গেলে তোরা একটু খেয়াল রাখিস তোকে তো দাঁড়িয়ে দিয়ে গেলাম তোকে ভাই বেড়া দা তোরা দেখি না দেখবি কারা লেখাপড়া কর দেখ মাঝে 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 চকলেট খাইতে টাকা দিয়েন কয়টা আচ্ছা হ্যাঁ দিমু অনেক সমস্যা নাই তা তোমাকে দাঁড়িয়ে খাও আচ্ছা ভাই আয় তুই এই নেবো আমাদের একটু কাজ আছে তো হ্যাঁ আমি একটু কাজটা সারি যাই আচ্ছা আচ্ছা আপনি চিন্তা করবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে যান তোর আব্বা তো দিয়ে গেছে আমার দ্বারে তাই তুই যেই বই লিখবে না আর খালি কলম আর একটা খাতা লইবি বুঝছো তা যা তাড়াতাড়ি আবি আমরা এই নিয়ে বইছি তোর লাগে অপেক্ষা করবো তা যা থাকো তো এবারে আমার একটা এই তো আমাকে প্রথম শিক্ষু হ্যাঁ আরে ঠিক মতো ট্রেনিং প্রাপ্ত করতে হইবে কি ট্রেনিং দিবে এবার ও পারবে খাইতে পারবে আর নেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার প্রথম শিক্ষু আমরাও কি একলাগে বেটা শিক্ষা করছি এটা বুঝো না হ্যাঁ তো অনেক আয় করছি হ্যাঁ মনে আছে এই যে আগের তাই আমরা কি একলাগে লাভ দিচ্ছি কাল গাছ তুলছি বাবা আর শিক্ষা দেবো ভালো তারপরে ভালো আরে দেখ কে লই দি যাইছে তো আমরা এ অনেক কারাই আমরা ভালো আছেন সোরান ভাই কি আর জঙ্গলের মধ্যে তোর কাম কি এই নিয়ে আইছি পোলা লইয়ে পড়তে আপনি এই নেই তো ওটা মধ্যে কি দেই দি ওই তোরা দি বুঝে লিখে তুই না না এটা কিছু না এ বেটা পকেটে বেটা টা পয়সা কিছু না টা পয়সা নাই বেটা ওই দি বেটা তো তোর সামনে বেটা টা ভাসে এ বেটা হ্যাঁ একাল দি মন দোয় না হ্যাঁ তা বেটা এই কাজটা করবি নাকি করলে বেটা খারাপ হয় না তা ল হাইডেই করি এই এ বেটা দেখ যে আশেপাশে লোকজন আসেনি এবারে নাই নাই এ বেটা দেখ আশেপাশে লোকজন আসেনি আচ্ছা দেই না তুই রে এ বেটা এদিকে এদিকে আয় কুড়াটা উড়া
উঠাইছো ডাক্তার গুছ এবারে মানুষ না আর হলে যা কর কর হয় হয় এই ডাক্তার হল কর ওদিকে ওদিকে না কোন দিকে যাবি এদিকে লয় এদিকে এদিক গেলে বাঁচতে পারবি হয় হয় এদিকে হ্যাঁ না পিড়ে বা চরণ সর আরে ল গরু চালা লাগবে গরু চালা লাগবে ল আমরা খাও দি গরু বেচবা হয় দুদু ভাই 30,000 ভাই 30,000 হয় আরে মেয়া বেচা দাম কও আমনে কোন এখন আমরা কইছি এখন আমনে কোন কয় বানা দিলি হইবে না Tayo tayo ভাই তাই এখানে আমি ঠান্ডা আমানে আসলে গেলাম দাও দাও এবারে ল ছন্দ হইছে গরু টরু আন লাগবে না বাড়ি Love. ল তাই এবারে গরু বানলা ভাইয়া নে গরু কই Okay, ni asale. গরু এই না আসলে গরু কেন কই দেখতে পারে পিছিয়ে দেখ না লই এ বেটা ওই যে খট করে গেল তো শিখে গেল একে তুই কিসে? গরু আসলে গরু কি দেখছ তুই দেখছি না তাই এখন দিয়ে একটা বড় ওদিকে বলে না পিছে পিছে একটা কুটবে কোথায় আয় এটা নদী দেখতে যাই গরুটা কে আকু গরুটা নদী গাড়ে গাড়ে গরু কইতে ওই আরে কিনলাম এই কি গরু মোরা না মেয়া এই তোমার গরু কিনলাম এই একটু আগে আরে একটু আগে বাবা হইলো ভাই ঠিক আছে গরুটা মোর মেয়া আরে তোমার কই লইতে গরু আমি কিনছি না মেয়া আপনি কোটা কথা হ্যাঁ উল্টো বানা কি গরু আইতে কিনি না হ্যাঁ হ্যাঁ বাড়ি কেন নাই ভাই আমি যে ক্যামেরা দেখে আরে ওই ঠান্ডা ওই এবারে তো বাজার হয়ে যাচ্ছে আমি তার গরু চিনি না কিন্তু অগতি টিট্টু চিনি তো মনে করছি অগুই গরু এই দেখো আমি একটা গোপনে ছবি তুলে রেখেছি আর চেহারাও তো ভালো চিনায় না চিনায় তো গাঁজা মাজা খায় এইরকম গরু মরু নিয়ে বেশি আইবা মনে হয় ওই গাঁজা গাঁজা খাইবে এই নিয়ে একটু মানে এই হইবে তো তেরাস নাও লাগে তাই আমি কাম করা যায় না ও ধরে না একটা বাল জ্বালা দেওয়ার মতন কায়দা করছে না অবশ্যই করছে তাই এখানে বিষয়টা চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব বাসায় আছেন এবারে কেরা আইছে এই ডাড়াই করেন কি আপনি কি হইছে ভাই ভালো আছেন ভাই হ্যাঁ হ্যাঁ আপনি ভালো আছেন হ্যাঁ ভাই কোন আপনি কি সমস্যা কোন চেয়ারম্যান কি বাসায় আছে না না চেয়ারম্যান বাড়িতে নাই গেছে কইতায় চেয়ারম্যান ঢাকা আছে ও এখন বিষয় যে আমার একটা গরু চুরি হয়েছে হেবি সালা কিছু কথা আসলে ও তো এখন চেয়ারম্যান তো বৃহস্পতিবার আসবে তো আপনারা শুক্রবার 10টার সময় আসেন 10টার সময় আসলে বিচারটা ঠিকভাবে করিয়ে দেওয়া হইবে আর চোর যারা আছে এদেরকে সাথে নিয়ে যাচ্ছেন আচ্ছা অবশ্যই নিয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে এই আচ্ছা ভাই পর্যন্তই। তাহলে আসি ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আমি গরু বাঁধতে গেছি মাঠে গরু সন্ধ্যাকাল দেখতে আইছি এই যে গরু গরু নাই হ্যাঁ এইবার বিশ চাই গরু এখন ছোট একটা বাচ্চা কইতেছে মন গেদু গরুটা কি দেখছো মগু কয় হয় দেখছি এই দুইটা পোলা খেত খেতে লইয়ে যায় ওদিকে এইবার মোরা মুই আর মোর এই ছোট ভাই গেছি যাইয়া এইবার তাই হেডদার গরু কয় মে গরু পাইছেন কই কয় হে মে গরু কি আপনার গরু দিয়ে কিনে আনছি মোরা এই আমার অভিযোগ এখন আপনি এই বিচারটা করেন তুমি গরু পাইলে কই আমি তো কিনে রাখছি ভাই এই দেহি লইয়া যায় তাহলে বোধহয় বাজারে লইয়া যায় কইতাই আমার একটা গরু কিনতে যাওয়ার কথা আমি বোধহয় কিনে রাখতে দিছি এই অবস্থা আমার তো কথা শোনো তুমি যে অভিযোগটা জানছো তোমার দ্বারে কি ও মিয়া ও কও তুমি যে গরু কিনছো তোমার দ্বারে কি এই লোকেরা গরু বেচছে হ্যাঁ হ্যাঁ আরে এটা ওটা, এই উপরে সাইডা এই এখন তাই কিনছি কি মুরব্বি আমরা সই রাখো চিনি তো আমার তো আমার পাশের এলাকায় বাড়ি এরা তো আসলে খারাপ লোক কিরকম এরা তো আজ গরু চুরি করছে আরো পিছনে অনেক কিছু করছে এরা জানেন চেয়ারম্যান সাহেব এরা কি করছে কি করছে এরা করছে আমার যে একটা ছোট ছেলে ছিল
আমি তো একদিন যাই মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে তাই দেখি এরা পড়াশোনা করে। আমি তো মনে করছি যে পড়াশোনাই মনে হয় করে। মাঠের ভিতরে বসে আমার ছেলেটা বুঝাইলাম যে দেখো তোমরা কি পড়াশোনা করো, দেখো ওরা কত সুন্দর পড়াশোনা করে। তারপর দিলাম তো ভালো হাগো ধরে নিয়া। এই আবার আমি একদিন বাগানের ভিতরে দিয়ে আমি যাইতেছি যে আমার পোলাটা তো দিলাম, মনে মনে ভাবতেছি যে ওরা কি করে। তা আমার যাওয়ার সময় দেখি কি এরা বাগানের মধ্যে ঘুসুর মুসুর করে। তারপর তো আমি বাগানের ভিতর দিয়ে যাইতেছিলাম, তা মনে মনে ভাবলাম যে আমার ছেলেটা তো দিলাম ওদের কাছে, একটু যাই দেখি কি করে। তারপর আমি যাই দেখি যে হেরা সুন্দর কি গাজা না কি কয় হেইয়া খাইতে আছে। তাই এরা কি ভালো লোক কোন চেয়ারম্যান সাহেব আপনি বিচার করেন, আজ করছে চুরি, আমার ছেলেরে নষ্ট বানায়, তারা তো এই যুব সমাজটাই নষ্ট করতে আছে। এবং বিচার হওয়া উচিত, কঠিন বিচার। শফিক লাড়িয়ান পিছনে